ট্যুর, মানে আমাদের বিয়ের পর যাদের বাড়ি, মানে যেসব আত্মীয় স্বজনদের বাড়ি এখনো পর্যন্ত আমরা যাই নাই। তুমি ভাত খেয়েছো? না 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 না। তুমি হাতে চেপে রেখেছো। বাপরে কি গরম! আমি কত কানা! পদ্ম ফুলটাকে শালুক ফুলটাকে পদ্ম ফুল বলছি, এলে শালুক ফুল। হ্যালো এভরিওয়ান, তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজ থেকে শুরু করছি আমরা একটা লং ট্যুর, মানে আমাদের বিয়ের পর যাদের বাড়ি, মানে যেসব আত্মীয় স্বজনদের বাড়ি এখনও পর্যন্ত আমরা যাই নাই, তো তাদের বাড়ি তো যাবোই, সাথে যাব আজ ননদের বাড়ি, তারপর যাব বাপের বাড়ি। তো তার জন্য তো আমি এখন মোটামুটি তৈরি হয়ে নিয়েছি। এবার প্রথমে আজকেই যাব ননদের বাড়ি, এখান থেকে শুরু করছি আর তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। আর এই যে দেখো, আকাশ জুড়ে মেঘ করেছে, কিন্তু বৃষ্টির একটুকু নামচর্চা নাই। আর কি প্রচণ্ড গরম। আর এখানে দেখো, এতগুলা জায়গায় যাব বলে আমি এখানে সমস্ত কিছু বাগানো গোছানো করতে করতে কীরকমভাবে সব কিছু একদম ছিঁড়কুট্টি করে রেখেছি। আর দেখো, আমি এখানে ছোট ছোট আমার কিউট কিউট সাবান, কিউট কিউট টুথপেস্ট সব নিয়ে নিয়েছি। বাইরে যাওয়ার জন্য ছোট ছোটোগুলোই ভালো, আমার জন্য তো বেশ ভালো। আর এখানে ফেস ওয়াশ, লিপস্টিক সবই পড়ে আছে। কই গা নন্য কই? তোরতে কি হয়েছে? নুনুকে দাও, নুনুকে। দেখতে ভালো লাগছে, দেখি দেখি, সত্যি সুন্দর লাগছে, দেখবে বড় লাগছে দেখো ওকে আগের থেকে। উলি বাবালি, কেপে ভাত খেয়েছে গো, কিপু তুমি ভাত খেয়েছো? কাউকে চেনে না গো, একদম কাউকে চিনতে পারছে না। আ করো, আম না, এই ঘুমো। দেখো দেখো, দেখছে দেখো, ফোনটা দিকে তাকাই আছে। পেটটা ভরা আছে গো, ওই জন্য খিদে লাগলে ছিল আপনি খাবে, আপনি খাবে। ও খিদে পাই নাই, তারপর পেটটা ভরা আছে না তোমার। ঘরে টেলার আছে বলেই, তাছাড়া এতগুলা আমি মানে যত ব্লাউজ ছিল সব নিয়ে এসছি, কুর্তি গালা নিয়ে এসছি। কত টাকা লাগতো আমার ভাবো। হাকুবা, আমারও হাকুবা শাড়ি একটু কিনবো, আমি একটু কিনি নি এখন। সাদা কালারের দেখতে ভালো লাগবে, সবাই দুজনকে সমান কিনতে মানে আছে কি, ওদের মতো করে পড়া হবে, আলাদা আলাদা কিনবো গো। না 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 না, দাঁড়াইছে গো। তুই মিষ্টি খাচ্ছ, দাদুর কাছে মিষ্টি খাচ্ছ? ওরে বাবালে, দেখি দেখি। তো আমাদের প্ল্যান ছিল যে কাল সন্ধ্যেবেলায় ননদের বাড়ি থেকে এসেই বেরিয়ে যাব মাছের শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে, কিন্তু সেটা আর হয় নাই, কারণ আমার বর ডিউটি থেকে একটু রাত করে ফিরেছিল, ওই জন্যেই সকালবেলাতেই বেরিয়ে পড়েছি। আর প্ল্যান ছিল যে আমরা দুজন যাব, কিন্তু যেহেতু সকালবেলায় গেছি ওই জন্যেই আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও চললো আমাদের সাথেই।
জানো, আমরা যখন রাস্তা যেয়েছিলাম তখন আমার বর আমাকে মরীচিকা দেখাতে দেখাতে নিয়ে গিয়েছে। এবার তোমরা ভাববে যে মরীচিকা তো মরুভূমিতে দেখা যায়, এখানে কিভাবে দেখা যাচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত সূর্যের তেজ থাকার কারণে রাস্তার অনেকটা দূর দূরে দেখলে পরে মনে হচ্ছে যেন কোথাও কোথাও একটু একটু জল দাঁড়ায় রয়েছে, আর কাছে যে যখন দেখছি যে কোথাও কিছু নাই। এটাকেই আমরা মরীচিকা বলছিলাম। এখন আমরা পৌঁছে গেলাম প্রায় মামার বাড়ির কাছাকাছি। আর যেহেতু আমরা বাড়ি থেকে মিষ্টি ফল কিছুই কিনে আনি নাই, ওই জন্যেই এখন দাঁড়িয়ে পড়েছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর ফল দোকানে ফল কিনতে। চলো এবার তোমাদেরকে দেখাই যে আমরা একটি ডাব নিয়ে দুজনে মিলে কত সুন্দর কাড়াকাড়ি করছিলাম খাওয়ার জন্যে। লোকে দেখলে তো মনে করবে আমরা খেতেই পাই না। ডাবের জল খাও, শরীর ঠান্ডা করো। খাও খাও, একাই একাই খাও, আমাকে খাওয়াও না। এলাম না, আর একটুখানি দাও, দাও না আর একটুখানি। তুমি হাতে চেপে দিচ্ছ। আর এখন আমাদের গাড়ি ঢুকছে মামার বাড়িতে, তবে এখানে আমরা বেশিক্ষণ থাকবো না। মামার বাড়ি। এই গরমে কি অবস্থা হয়েছে দেখো। আমার কপালে তো টিপ নাই, হাওয়া। একটা ধরো, তো মামা বাড়ি এসে ভিডিও করবো নাকি? তুমি করো। হ্যাঁ, কিছু করার। তো মামা বাড়িতে পৌঁছে প্রথমে চলে গেলাম বাবার মন্দিরে প্রণাম করতে। বাপরে কি গরম। ও আজকাল মিষ্টি খায় না, মিষ্টি ছেড়ে দিয়েছি। তাই দুটা যদি রেখে দেবো তাহলে তুই তো একটি খাবে, কারণ তুই দুটো খাও একটি না না খা খা আমি খাও, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। খাও, ভালো করে খাও, খাও আর মোটাও, খাও আর মোটাও। রান্না বান্না হয়েছে মামি? রান্না সকালেই হয়েছে। রান্না সকালে না করলে বাড়তি কাজ হয় না, যে মেশিনের কাজ থাকে, বসতে হয়। কে জানে। চলো এক বাগানটা দেখে আসি, সাদের দাদুর বাগানটা দেখে আসি। চলো। কি গরম গো। হ্যাঁ বসে। আসছে, ওইখানে বসে রয়েছে। ডাক কি, ডেকে নিয়ে আসি। বাবা কত জায়গা গো, কত বড় জঙ্গল। দেখবো। তুলো তুলো, কালকে আজকে তো কালকে আমি আজ আসবো না। আরে বাপরে, এলে কি বেদানা? সেই তো কাঁচা বেদানা। হ্যাঁ বেদনা কাছে টেরের উপর কত জায়গা, ওই বড় মাঠের জায়গায় এইটা দেখো দেখো, বলছি কত জায়গা এখানে গো। বিশাল ফ্ল্যাট করা হবে আরামসে। আর এখানে সাথে থাকতে কে আসবে? কে বলছে আসবে না? তো ঘর বাড়ি রয়েছে, ওটাকে ফ্ল্যাট করবো। আর দেখো এই জায়গাটা আবার আমাদের ঘর বাড়ি তাই হ্যাঁ নিজেরা সব ঘিরে নিয়ে তো ভাবা হয়ে গেছে। করবো থোড়া, আমার কাছে এক গাদা পয়সা, ফ্ল্যাট করবো। হ্যাঁ বর্ষাকালে কত পেঁপে ধরেছে, পেঁপে হ্যাঁ এক গাছ। কত বড় বড় হয় মানে এই বড় বড়। বেলতলায় যেও না, প্রচুর বেল পড়েছে। দিদা বলছে বেল খাও, তাই বলছে। নিয়ে বললাম যে ভাড়া থাকি ওদের ঘরে বেল গাছ।
ঘরে বেল পড়েছে দেখো আমার বেল গাছ কলা গাছ শাকনি গাছ আম গাছ প্রচুর হ্যাঁ তাই বলছি দেখি যায়। দ্বীপ দ্বীপ এগুলো সব দ্বীপ বাগান বাড়ি করেছি কে করেছে? দ্বীপের বড় বড় লাগতে গো হ্যাঁ মাছ আছে। হ্যাঁ ইস হ্যাঁ কি সুন্দর ও ইউটিউব কত মাছ। ইস ইউটিউব করো না ওই পদ্ম ফুল ফুটেছে গো, এখন জল দেওয়া হয় না আশ্চর্য ব্যাপার। পদ্ম পাতা কত মাছ, আমি ধরবো একটাই একটাই একটাই। কেসে খাওয়া হয় ইস আহ পদ্ম ফুল গামলাতে অনেক হয়েছে নীল পদ্ম, এটা না নীল পদ্ম তো নয়, এটা বেগুনি পদ্ম। কৃষ্ণ মাছ এ মাছগুলো ছেড়েছে, কত বড় বড় হয়েছে, একদম সুন্দর লাগছে দেখতে। পাখি গেল নাইলে এই পাতাগুলো বড় হয় গেলে তো ভাত খাওয়া যায়। ভাত খাবি না এত বড় কথা বলে কি সুন্দর লাগছে দেখতে। মাছ এগুলো পদ্ম ফুল না, শালুক ফুল। আমি কত কানা, পদ্ম ফুলটাকে শালুক ফুলটাকে পদ্ম ফুল বলছি। এগুলো শালুক ফুল ফটো তুলেছি তুলেছি, হ্যাঁ সামনে যে তুলেছি, হেভি উঠেছে শালুক ফুল। এগুলো কি সুন্দর লাগছে। মাছগুলো দেখা যাচ্ছে তো কালারিং মাছ, আমি ধরেছিলাম ধরতে পারছিলাম না, দাদু তৈরি করেছে। আখ আখও লাগাচ্ছে দেখো। হ্যাঁ মাচা, মাচাগুলোতে কি লাউ লাগায়, মাচাগুলোতে কি লাউ লাগায়। ও দেখো আরো দুটো বেল পড়েছে। পেঁপে গাছ, এটা বেল গাছ, এটা বেল গাছ। বাগো আমার মামা ঘরে দাদুর মতোই সমস্ত কিছু লাগাই, ভালো বটে।